আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা ডিমের রেসিপি শেয়ার করব। রেসিপিটা একদম সহজভাবে দেখাবো, তবে একটু ভিন্ন স্টাইলে। আর এজন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমগুলোকে অবশ্যই আগে থেকে ফ্রিজে থাকলে নামিয়ে নিতে হবে, আর এটাকে আলাদা করে ভেঙে নিতে হবে যাতে নষ্ট না থাকে। এখানে আমি লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা পুরোপুরি অপশনাল, তবে এইগুলো যদি দেন আমি যে রেসিপিটা বানাবো এটা একেবারেই অনেক বেশি টেস্টি একটা রেসিপি হবে। সামান্য একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম, খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এই মেশানোটা কিন্তু একটু সময় নিয়ে নিতে হবে, কারণ সবগুলো সবজিতে যাতে মশলা সবগুলো যাতে ডিমের সাথে মিশে যায়। চাইলে এখানে আপনারা অন্য কোনো মশলাও অ্যাড করতে পারবেন। এবার আমরা একটা প্যান চুলোতে নিয়েছি। প্যানটাকে আমি হালকা একটু তেল দিয়ে দেব। এই তেলটা আপনারা চাইলে একটু ব্রাশের সাহায্যেও দিয়ে দিতে পারেন, তাতেও হবে। কারণ যেহেতু এটা ননস্টিকের প্যান, এতে খুব সহজেই উঠে যাবে। আপনাদের হাতের কাছে যদি এরকম ননস্টিকের প্যান না থাকে, তাহলে যে কোনো কড়াইতে বা আমরা যে চিতই পিঠা বানাই যে ওরকম সাজেও হবে। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এগুলোকে প্রত্যেকটাই দিয়ে দিব। তবে চেষ্টা করবেন একটু কমিয়ে দিতে, আমি একটু বেশিই দিয়ে ফেলেছি। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান, তারা প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা অপেক্ষা করব এখানে 3 থেকে 4 মিনিটের জন্য। এর চেয়ে বেশি আর করতে হবে না, কারণ এগুলো এমনিতেই খুব সহজেই হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার আমি এগুলোকে উল্টে দেব। আর অতিরিক্ত আছে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে যেহেতু ডিম এটা একদম লেগে যাবে নিচের থেকে। আর পোড়া লেগে গেলে সেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না। আমরা চামচের সাহায্যে খুব সহজেই এটাকে উল্টাতে পারবো, কারণ যেহেতু এটা ননস্টিকের। তাই দেখলেন তো কতটা সুন্দরভাবে হতেছে আর কি হচ্ছে এগুলো। আর এই রেসিপিটা একেবারে আনকমন একটা রেসিপি বলতে পারেন। একেবারেই ডিমের রেসিপি আমরা বিভিন্ন রকম করে থাকি। ডিম যারা একদমই পছন্দ করেন না, তাদেরকেও যদি এরকম করে দেন সেক্ষেত্রে কিন্তু তারা অনায়াসে খেয়ে নেবে। আর বাচ্চারা যেহেতু ডিম অনেক বেশি পছন্দ করে, তারা তো এমনিতেই খেয়ে নেবে। আর যখন হঠাৎ করে বাসায় মেহমান চলে আসবে, আপনার রান্নার কিছুই থাকবে না, তখন চাইলে আপনি এরকম একটা রেসিপি তৈরি করে দিতে পারেন। এতে আপনি প্রশংসা পাবেন অনেক বেশি, আবার খেতেও বেশি ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু আমি সবগুলোকেই আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর ডিমের এই রেসিপিটা চাইলে আপনারা যে কোনো কড়াইতে বা যে কোনো প্যানেও তৈরি করে নিতে পারবেন, সেটাও হবে। তবে একটু ইউনিকের জন্য আমি এরকম করে করেছি। ব্যাস সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমরা 2 মিনিটের মতো অপেক্ষা করব। এখানে উল্টানোর পরে অনেক বেশি রাখতে হবে না, একটা একটা করে আমরা এবার উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, একদম গোল গোল বলের মতো। তবে এই যে ফুলকো ফুলকো হয়েছে, এটা কিন্তু উঠানোর পরে আর এরকম থাকবে না, একটু চুপসে যাবে। তবে ভয়ের কিছু নয়, রান্নার পরে আবার ঠিক হয়ে যাবে। রান্না যখন করব তখন আবার ঠিক হয়ে যাবে। তাই আমরা এগুলোকে খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। যেহেতু কম তেলে একদম রান্নাটা হয়, তাই আপনাদের ভাবনার কোনো কারণ নাই। সবগুলোকে আমি একটা একটা করে এখানে উঠিয়ে নিলাম। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আর এই জন্য একটা প্যান চুলোতে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। এখানে তেলের পরিমাণ একদমই কম লাগে। পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের 2টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, একটু ছোট সাইজের করে। চাইলে এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিতে পারেন, এতে করে আরও বেশি গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজের পেস্টটা দিতে যাইনি। এবার পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে, তখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট একদম আমি কম দিয়েছি, কারণ আমরা কিন্তু ডিমের ভিতরে আদা রসুন দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এই কাঁচা গন্ধটা যাতে চলে যায়, এতক্ষণ আমরা ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাজটা করতে হবে।
যখন এটা ভাজা হয়ে গেছে মানে তখন আমি এখানে 2টা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে একটু পানি দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি, তবে চাইলে আপনারা এই টমেটোটাকে পেস্ট ছাড়াও দিতে পারবেন। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব। ঢাকাটা উঠিয়ে নিলাম। আর দেখেন এখানে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেব। সামান্য হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এবার মিশিয়ে নেব। আমি এখানে মরিচের গুঁড়ো দেইনি, কারণ কাঁচা মরিচটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলাম ডিমের ভিতরে। আর আমার বাচ্চারা বা আমরা বাসায় কেউ ঝাল খেতে পারি না, তাই আমি দেইনি। তবে চাইলে এখানে এই পর্যায়ে আপনারা কাঁচা মরিচ বা শুকনো মরিচের গুঁড়ো মানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতেই পারেন। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত খেতে বেশি ভালো লাগবে, তাই চেষ্টা করবেন একটু কষিয়ে নিতে সময় নিয়ে। ব্যাস কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব, তবে অতিরিক্ত পানি দিবেন না। এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলেই হবে। পানিটা দিয়ে আমরা অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমরা ডিমগুলো যে আগে থেকে রান্না করে রেখেছিলাম বা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমরা দিয়ে দেব একটা একটা করে সবগুলোকেই। এখানে 6টা ডিমে আমার অনেকগুলো হয়েছে। আর এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়, একদম অন্যরকম একটা রেসিপি। সবগুলোকে দিয়ে দিব একটা একটা করে। দেয়া হয়ে গেলে আমরা অপেক্ষা করব, একটু ঢাকা দিয়ে দিব আর অপেক্ষা করব। এখানে ঢাকাটা এটা হতে কিন্তু সময় লাগবে না। আর এরকম অবস্থায় আপনারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিমের ভিতরে এর চেয়ে যদি আপনি শুকিয়ে নেন তাহলে কিন্তু একেবারেই ড্রাই হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এরকম হালকা একটু ঝোল থাকা অবস্থাতেই। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। চেষ্টা করবেন একটু ধনিয়া পাতা দিতে, এতে করে খেতে বেশি ভালো লাগবে, সুন্দর একটা অ্যারোমা আসবে। এবার চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এটা ধনিয়া পাতা দিতে দিতেই আপনাকে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, এর চেয়ে বেশি কমাতে যাবেন না, তাহলে কিন্তু আগেই বলেছি যে এটা একেবারেই শুকনো হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে আমার এই রান্নাটা একদমই কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই অবস্থায় আমরা এটার ভিতরে সর্বশেষ আমি আপনাদের সাথে একেবারে অন্যরকম টেস্ট আনার জন্য আমি এখানে দিয়ে দিব এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন এখানে ঘিটা দেওয়ার জন্য, অনেক বেশি ফ্লেভার এবং টেস্টি হবে। এই ঘিয়ের কারণে আপনার রান্নাটা দ্বিগুণ টেস্টি হবে। আমি রান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি। ভীষণ টেস্টি একটা রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর এটা গরম গরম ভাতের সাথে, পোলাও বা কিংবা বিরিয়ানি বা চাইলে খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারবেন। অন্যরকম রেসিপি, অন্যরকম টেস্টি একটা রেসিপি। আশা করি আজকের এই সুন্দর ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।